আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার আরো একটি নতুন ক্লাসে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে সূরা আর রহমানের ৪৫টি আয়াত আমরা তেলাওয়াত সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আজ আমরা তার পরবর্তী আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। তো চলুন আর দেরি করছি না, আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله الشيطان من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي اللهم صل اللهم على صل على محمد محمد النبي النبي الأمي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وسلم تسليما. عليه وسلم تسليما. رب زدني علما، رب زدني علما. رب ربي زدني زدني علما. علما. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. الرحمن الرحيم. সবাই একটু খেয়াল করি আমরা। ওয়াও জবর ওয়া, লাম জেল্লি ওয়ালি, মিম নুন জবর মান, ওয়ালি মান। আমরা এখানে নুন সাকিন দেখতে পাচ্ছি। তো নুন সাকিন যখন আসে বা তানবিন আসে, তানবিন মানে কি দুই জবর দুই যে দুই পেশ, এই নুন সাকিন তানবিন আপনাকে এজহার ইকফা ইদগাম ইকলাব এই চারটার যে কোনো একটা ধরনে আপনাকে পড়তে হবে। এখন আপনি বুঝবেন কি করে যে আমি এই নুন সাকিনটাকে আমি কি ধরনের পড়বো, মানে আমি কি এজহার করব, আমি কি ইকফা করব, আমি কি ইকলাব করব না ইদগাম করব, করবোটা কি, আমি কোন নিয়মে পড়বো, এইটা বোঝার জন্য আপনাকে নুন সাকিনের পরের হরফ এবং তানবিনের পরের হরফ দেখতে হবে। এই হরফটা দেখে যে নুন সাকিন এখানে আছে, আমি এখন পরের হরফে চলে যাচ্ছি। যেখানে দেখেন এখানে আছে খ, কি হরফ আছে দেখেন তো সবাই, বলেন এখানে কি হরফ আছে? آه. খ খ আছে। এখন এজাহার ইকফা ইদগাম ইকলাব এই চারটা যে রুলস আছে এই নুসাকিন তানবিন পড়ার, এর প্রত্যেকের জন্য আলাদা করে হরফ কিন্তু এরম নির্ধারিত আছে। আপনারা পড়েছেন এজাহারের হরফ 6টা, ইকফার হরফ 15টা, ইদগামে বা গন্নার হরফ 4টা, বিলা গন্নার হরফ 2টা, ইকলাবের হরফ বা, পড়েছেন না বলেন, এভাবে পড়েছেন না বলেন। জি জি এখন আপনি দেখবেন যে হরফটা কার, মানে নুন সাকিন আসছে, ঠিক আছে কোনো সমস্যা নেই। এখন আমি পড়বো কি করে, এই পড়ার জন্য ডিসিশন নেওয়ার জন্য আমাকে পরের হরফ দেখতে হবে, বাম পাশের হরফ। পরের হরফ মানে বাম পাশের হরফ। তো বাম পাশের হরফটা যার হবে তার নিয়মে পড়তে হবে। অর্থাৎ মনে করেন এখানে খ আসছে, খ কিসের হরফ? খ হচ্ছে এজহারের হরফ। এজহারের হরফ 6টা, হামজাহা, আইনহা, গইন, খ। তো খটা হচ্ছে এজহারের হরফ। তাহলে আপনি এখানে এজহারের নিয়ম অ্যাপ্লাই করবেন। অর্থাৎ হরফ যার হবে গুন্নাটাও মানে নিয়মটাও তার তার হবে। এজার হরফ আসছে, তাহলে আপনাকে এখন এই নুন সাকিনটাকে উচ্চারণ করতে হবে এজারের নিয়মে, মানে এজারের নিয়মে আপনাকে এখানে পড়তে হবে। যদি এখানে একফার হরফ থাকতো তাহলে আমাদেরকে এই নুন সাকিনটাকে একফার নিয়ম করে প্রয়োগ করে আমাদেরকে অ্যাপ্লাই করে পড়তে হতো। বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? জি জি অর্থাৎ কোরআন শরীফের যত জায়গায় নুন সাকিন আসবে অথবা যত জায়গায় তানবিন আসবে, তখন আপনি বাম পাশের হরফটা দেখে আপনি ডিসিশন নেবেন যে আপনি এখানে এজহার ইকফা ইদগাম ইকলাব কার নিয়মে আপনি এখানে পড়বেন ওই নুন সাকিন তানবিনটা। এটার জন্য আপনাকে এই হরফ দেখতে হবে। এই জন্য হরফগুলো সবাই মুখস্থ করবেন। এজের হরফগুলো ভালো করে মুখস্থ করবেন, ইকফার হরফগুলো ভালো করে মুখস্থ করবেন, ইদগামে বা গুন্নার হরফ মুখস্থ করবেন। তাহলে আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এখানে আমাকে এজহার করে পড়তে হবে, এখানে আমাকে এই নুন সাকিনটাকে ইকফা গুন্না করে দিতে হবে, এখানে নুন সাকিনটা ইদগামে বা গুন্না হয়ে যাবে, এখানে নুন সাকিনটা ইদগামে বিলা গুন্না হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের পরে খ আসছে, খটা এজারের হরফ। তাহলে আমাদেরকে এখন এই নুন সাকিনটা, অর্থাৎ এই যে মিম নুন জবর মান, নুন সাকিন তো আর নিজে নিজে উচ্চারিত হয় না, সে মানে যে কোনো সাকিন হরফ সে তার আগের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। তো এই মিলিত হয়ে যে উচ্চারণটা হবে এইটা এখানে আমরা এজার করে পড়বো। তাহলে এজারের নিয়ম কি? স্পষ্ট করে পড়া। আর স্পষ্ট মানেটাই হচ্ছে গুণনা করা লাগে না।
এই নুন সাকিন তানবিনের ভিতরে এজাহার আর ইদগামে বিলা গুন্না, এই দুইটা কোনো গুন্না লাগে না, এটা যা থাকবে তাই উচ্চারণ করা লাগবে। তাহলে মিম নুন জবর মান, মানি থেকে যাবে ওয়ালি মান। এবার খ আলিফ জবর খ, এক আলিফ টান হবে। ফা জবর ফা, খ ফা, ওয়ালি মান খ ফা, ওয়ালি মান খ ফা। সকলে ولمن 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 خاف خاف ولمن خاف ولمن خاف ولمن خاف ولمن ولمن خاف خاف ولمن خاف ولمن خاف خاف ولمن ولمن خاف خاف ولمن ولمن خاف خاف ولمن ولمن خاف خاف ولمن خاف ولمن ولمن আচ্ছা, خاف এরপরে কি আছে দেখেন সবাই। মিম জবর মা, কফ আলিফ জবর ক, টানতে হবে। তাহলে মা ক, মিম জবর মা, মা ক মা। এখানে ক কে কেন টানা হলো? জবরের পরে যদি খালি আলিফ থাকে তখন জবরটা টান হয়, এইটাই একমাত্র পথ জবর টানার। জবর টানার আর কোনো পথ নেই। অর্থাৎ জবরকে টানতে গেলে আপনার পাশে খালি আলিফ থাকা লাগবে, তাহলেই টানটা হবে। মানে জবর আপনি টানতে পারবেন, তা নাহলে টানতে পারবেন না। তাহলে এই জন্য আমরা এই মা কিন্তু টানি নাই, এই মাও কিন্তু টানি নাই। এটা কেন টেনেছি? যে এই কফে জবরের সাথে একটা আলিফ আছে, এই জন্য আমরা এই কটাকে টানতে পারবো। তাহলে মা ক মা, রবা যাব রব্বা জের বি, রব্বি হাকরাজের হি, রব্বিহি, মাকাম রব্বিহি। সকলে মাকাম রব্বিহি। مقام ربه مقام ভিডিও ربه দেখতে পাচ্ছি না, আমি কোনো مقام ভিডিও দেখতে পাচ্ছি না। ربه مقام مقام ربه مقام ربه مقام ربه যদি কারো এরকম হয় যে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি ক্লাস থেকে বের হয়ে আবার আসবেন, আসলে আপনি দেখতে পাবেন। কেমন? আপনি একবার বের হয়ে আবার আসবেন, আমি একবার চেষ্টা করছি আর একবার দেখি হয় কিনা। যদি আমার এখান থেকে কোনো ঝামেলা থাকে সেটা ঠিক হয়ে যাবে। ওকে, ওকে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, কোনো একজন বলছিলেন যে দেখতে পাচ্ছেন না। আপনারা যখন প্রবলেম হবে আপনারা হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ মানে কি? এই মানে এই জুমের হ্যান্ড রাইজের অপশন আছে, ওইটা করলে আমরা দেখতে পাবো যে আপনি হ্যান্ড রাইজ করেছেন। মানে এমনি আপনি যদি হাত উঁচু করেন তাহলে দেখতে পাবো না, আপনাকে ওইখানে যে হ্যান্ড রাইজ করা শিখতে হবে। ঠিক আছে, আপনার বাসায় যিনি পারেন ওনার কাছে শিখে নেবেন, নিয়ে আপনি করবেন, তাহলে আপনি আপনার নির্দিষ্ট সমস্যাগুলো আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। তাহলে মাকমা, তাহলে আমরা দেখলাম যে এই মাও টান হচ্ছে না, এই জবরও টান হচ্ছে না, হচ্ছে এইটা কেন? এই আলিফটার কারণে। এরপরে রবা জবর রব্বাজের বি, রব্বি হাকারাজের হি, রব্বিহি, মাকাম রব্বিহি। সকলে মাকাম রব্বিহি। مقام ربه 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 আচ্ছা, এরপরে কি আছে? জিম নুন যাব জান, গুন্না হবে। এই যে হরকতের পরে নুনে তাজদিদ, নুন আর মিম এই দুইটা হরফে তাজদিদ থাকা মানে গুন্না করতেই হবে যেখানে আসুক না কেন। সুতরাং আপনাকে এখন গুন্না করতে হবে। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা খাড়া যাব তা, একালিক টান দেখা যাচ্ছে, নুন জেননি, জান্নাতানি আছে। তো আমরা যদি এখানে থেমে যাই তাহলে কি হবে? এক জেরে থামলে সাকিন করে দিতে হয়, আমরা শিখেছি। এর আগে এক আলিফ টান আছে, আমরা তিন আলিফ টেনে দিব। তাহলে জান্নাতান, জান্নাতান, রব্বিহি জান্নাতান। আমরা এখান থেকে পড়ি,
মাকামা রাব্বিহি জান্নাতান সকলে مقام مقام ربه جنتان مقام ربه مقام ربه جنتان جنتان مقام مقام ربه ربه جنتان جنتان এরপরে দেখেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান সকলে فبأي آلاء ربكما ربكما تكذبان تكذبان فبأي آلاء فبأي ربكما آلاء تكذبان ربكما فبأي آلاء تكذبان ওকে মাশাআল্লাহ এরপর কি আছে দাল জবর যা ওয়াও আলিফ জবর ওয়া টান হবে যা ওয়া তা আলিফ জবর তা এটা তিন আলিফ টান হবে জাওয়াতা ঠিক আছে জাওয়াতা হামজা ফা জবর আফ নুন আলিফ জবর না এক আলিফ টান হবে আফ না নুন দুইটা নিন আছে তো আমরা দেখতে পাচ্ছি আয়াত শেষ তাহলে এখানে আমরা থামার নিয়ম অ্যাপ্লাই করব থামার নিয়ম কি দুই জেরে থামলে সাকিন করতে হয় দুই জের তারপরে দুই পেশ এগুলো যখন থাকে শেষে তখন ওটা সাকিন হয়ে যায় থামার সময় তাহলে আমরা সাকিন করলাম এর আগে এক আলিফ মাদ আছে যে নুন আলিফ জবর না এটা আমরা এখন কয় আলিফ করে দিব তিন আলিফ টেনে দিব তাহলে কি হবে আফনান জাওয়াতা আফনান সকলে জাওয়াতা আফনান جواتا أفنان جواتا أفنان جواتا أفنان جواتا جواتا أفنان جواتا এবার ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান فبأي فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان ওকে মাশাআল্লাহ এবার আমরা পরের আয়াতে চলে যাচ্ছি একটু উপরে উঠাই দিই আপনাদের দেখার সুবিধার্থে অনেকে নাও দেখতে পারেন আচ্ছা এবার ফা ইয়া জের ফি একালিফ টান হবে কেন জের এর পরে ইয়া সাকিন আছে জের যদি আপনি টানতে চান তাহলে ইয়া সাকিন থাকা লাগবে পরে তাহলে জের টানতে পারবেন অর্থাৎ জেরের পরে ইয়া সাকিন আসলে জেরটা টান হয় এটা হচ্ছে জের টানার নিয়ম এর বাইরে জের টান হয় না তাহলে ফা ইয়া জের ফি টেনে দিবেন এবার দেখেন হাজের হি আছে শুধু জের টান হয় না তাহলে আমরা এটা টানবো না এরপর আবার মাকে টানতে হবে কারণ এই যে জবরের পরে যে খালি আলিফ আছে জবরের পরে খালি আলিফ থাকা মানে আপনাকে জবর টানতে হবে তাহলে ফি হিমা আইন ইয়া জবর আই নুন খাড়া জবর না খাড়া জবর থাকলে টানতে হবে খাড়া জের থাকলে উল্টা পেশ থাকলে এগুলো টানতে হয় এক আলিফ তাহলে আই না নি আইন ইয়া জবর আই নুন খাড়া জবর না নুন জের নি আই না নি ফি হিমা আই না নি ফিহিমা আইনানি সকলে فيهما عينان فيهما فيهما عينان عينان فيهما فيهما عينان عينان এরপর কি আছে তা জিম জবর তেজ কলকলা হবে তেজ রজের রি তেজেরি ইয়া খাড়া জবর ইয়া একালিফ টান নুন জের নি তেজেরি ইয়া নি আছে যদি আমরা এখানে থামি তাহলে কি হবে এক জেরে থামলে সাকিন করতে হয় এর আগে এক আলিফ মাদ তিন আলিফ হয়ে যাবে তাহলে তেজরিয়ান তেজরিয়ান তাহলে ফিহিমা আইনানি তেজ কলকলা হবে তেজরিয়ান সকলে তেজরিয়ান আগে এই শব্দটা চালু করে নি تجريان 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 তাহলে পুরোটা কি হলো ফিহিমা আইনানি তাজরিয়ান
ফিহিমা আইনানি তাজরিয়ান। সকলে فيهما فيهما عينان عينان تجريان تجريان عينان تجريان عينان فيهما عينان فيهما تجريان فيهما عينان تجريان فيهما মাশাআল্লাহ। فبأي آلاء فبأي آلاء ربكما تكذبان সকলে فبأي 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 آلاء ربكما ربكما تكذبان تكذبان فبأي آلاء ربكما فبأي تكذبان فبأي আচ্ছা, এরপরে কি আছে? এরপরে ঠিক ফি হিমা, উপরে যে শব্দটা পড়েছিলাম আমরা, এই ফি হিমা শব্দটা আবার আসছে। এই যে ফি হিমা, এই ফি হিমা শব্দটা আবার আসছে, অর্থাৎ আমরা একই শব্দ আবার পাবো। কোরআন মাজিদের একটা মজার জিনিস হচ্ছে, আপনি এই যে শব্দ পড়ছেন, এই শব্দ দেখবেন আবার কোথাও আসবে। এই জন্য আপনি যদি এখনই ভালো করে এগুলো পড়েন, দেখবেন কোথাও না কোথাও এই শব্দগুলো আপনি পাবেন। দেখবেন এই ফি হিমা শব্দ আসবে, মিংকুল্লি শব্দ আসবে, ফাকিহাতুন শব্দ আসবে, জাওজান শব্দ, এগুলো সব আসবে। ঠিক আছে? যেহেতু এটা একটা ভাষা, তা ভাষা একটা শব্দ তো আর একবার ব্যবহার হয় না, একই জিনিস অনেকবার ব্যবহার হয়। কারণ কথার ভিতরে তো আমরা একই কথা বারবারই বলি, একই শব্দ আমরা বারবারই ইউজ করি। ঠিক আছে? ওই জিনিসটা এই কোরআন শরীফ বিষয়টা ওরকমই, যে আপনি দেখবেন একই শব্দ বারবার আসবে। দেখেন এই মিন শব্দটা কতবার আসছে। ঠিক আছে? এই কুল্লি শব্দ হাজার বার আসবে, হাজার হাজার বার আসবে। ঠিক আছে? এই জন্য আপনি শব্দগুলোকে পরিচিত ভাববেন, মনে করবেন এ তো আমার পরিচিত শব্দ, এ তো আমি পড়েছি এর আগে, এরকম ভাববেন, তাহলে দেখবেন কঠিন কম লাগবে। ঠিক আছে? এই তো আমরা ফি হিমা কিন্তু পড়েছি, এটা বাস্তবেই পড়েছি। ফাইয়াজের ফি, হাজের হি, ফি হি, মিম আলিফ জবর মা, টানতে হবে ফি হিমা। মিম নুন জের, কি পড়বো? নুন সাকিন এসেছে, ওই যে একটু আগে বললাম যে নুন সাকিন যখন আসবে, আমরা তার বাম পাশের হরফটা দেখে আমরা ডিসিশন নিব যে আমরা এখন এটাকে কিভাবে পড়বো, মানে এজার একফা ইদগাম কিভাবে পড়বো। এই কাফটা হচ্ছে একফার হরফ। একফার হরফ 15টা: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে কাফ এসেছে, একদম একফার শেষ হরফটা। তাহলে এখন আমাদের এই নুন সাকিন অর্থাৎ এই মিম নুন জেরটাকে, এই টোটাল এই উচ্চারণটাকে আমাকে একফা গুণা করতে হবে। একফা গুণা সিস্টেম হচ্ছে নুনটা অনিশ্বর হয়ে যাবে, নুন আর থাকবে না, তাহলে মিং হয়ে যাবে। ঠিক আছে? আমরা বাংলা যে অনিশ্বর পড়ি ওইটা পড়বো, মিং, মিং। কাফ লাম পেশ কুল, এটা যেহেতু কাফ, কাফ লাম পেশ কুল, লাম জেরলি, কুল্লি, মিয়া কুল্লি, ফিহিমা মিয়া কুল্লি, ফিহিমা মিয়া কুল্লি। সকলে فيهما 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 من كل فيهما আচ্ছা, এরপরে কি আছে? ফা আলিফ জবর ফা, এক আলিফ টান হবে, কাফ জের কি, হা জবর হা, ফা কি হা, তা দুই জের, এই যে তানবির এসেছে এবার। এবার কি এসেছে দেখেন সবাই একটু, এবার কি এসেছে দেখেন তো সবাই, তানবিন তানবিন এসেছে। এইখানেও একই, আমরা যখন তানবিন আসছে আমরা বাম পাশের হরফটা দেখবো। বাম পাশে দেখেন ঝা আছে, ঝা হরফ হচ্ছে একফার হরফ, তা, সা, জিম, দাল, জাল, ঝা, এই যে ঝা। তাহলে এখন এই তা দুই জেরটাকে আমাকে কি করতে হবে? একফা গুণনা করতে হবে, যেহেতু একফার হরফ, গুণনা হবে একফা, মানে নিয়মও হবে একফার। যার হরফ নিয়মও তার, হরফ যার নিয়ম তার, হরফ যার নিয়ম তার। কি বলেন আবার সবাই একটু, হরফ যার, হরফজার নিয়ম তার, হরফজার নিয়ম তার। একফার হরফ আসছে, তাহলে আমার এখন একফার নিয়ম ব্যবহার করতে হবে। তাহলে একফার নিয়ম কি? অনস্বর করে দেওয়া। তাহলে তা দুইজের কি হবে? তিং, অনস্বর, শেষে অনস্বর করবেন, শেষে নুন পড়বেন না। এবং মজার বিষয় হচ্ছে এই নুন সাকিন তানবিনের ভিতরে যে কটা গুণনা হয়, এখানে কোথাও নুনের কোনো গুণনা হয় না। নুন সবসময় ও কেমন যেন লুকায় থাকে, নুনের কোনো কাজ নেই। দেখেন এই যে ইকফা গুণনা করছি, এখানে আপনি নুন খুঁজে পাবেন না, নুনের উচ্চারণই নেই, অথচ নুন কিন্তু হচ্ছে, তা দুই যে তিন হয়, লাস্টে একটা নুন হচ্ছে, যেটাকে বাংলায় দন্তন্য বলে।
বা আরবিতে যেটা নুন সাকিন বাংলা সেটা দন্ত না, এটা সমকক্ষ করেছে দন্ত না। তাহলে তা দুই যে তিন হচ্ছে, কিন্তু দেখেন লাস্টে সে নুন তিন, সে নুন কিন্তু আর শোনা যাচ্ছে না, ওই নুন কোথায় যেন মানে হয়ে যাচ্ছে ও। ঠিক আছে, এরপর আপনি ঈদগামে যাবেন, ঈদগামেও দেখবেন নুন পাবেন না। একলাবে যাবেন, একলাবে দেখবেন নুন মিম হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে মানে নুন সাকিনের, নুন সাকিন এবং তানবিন, তানবিনের ভিতরে নুন আছে, এই নুনের কারণেই কিন্তু নিয়মগুলো হচ্ছে, কিন্তু এই নুনের কোনো ব্যবহার নেই, নুনের কোনো সাউন্ড আপনি এই বিষয়ে পাবেন না। হ্যাঁ, আপনি শুধু এজহারের ভিতরে পাবেন, এজহার তো আর গুন্না হয় না, এজহারে যা থাকে তাই পড়তে হয়। তো ওখানে তো নুনের কোনো গুন্না হচ্ছে না, এই জন্য যা থাকে তাই পড়ে ফেলতে হয়। কিন্তু গুন্না যখন হবে তখন আপনি এই নুন সাকিন তানবিনের ভিতরে কোথাও নুনের অস্তিত্ব খুঁজে পাবেন না, ইকফা গুন্নায় পাবেন না, এদিকে বা গুন্নায় পাবেন না, বিলা গুন্নায় পাবেন না, একলা গুন্নায় পাবেন না। বিষয়টাকে একটু সহজ লাগতেছে? জি জি হুজুর। জি হ্যাঁ, বিষয়গুলো আপনাকে আরো ইজি করে দিচ্ছি যে আসলে এগুলো কিভাবে ব্যবহারটা হচ্ছে, অর্থাৎ নুন কিন্তু আপনি খুঁজে পাবেন না উচ্চারণে। তাহলে ফ্যা কি হ্যাঁ এখানে অনেশ্বর হয়ে যাবে, ফ্যা কি হ্যাঁ যাও আও যাব যাও, জিম খারা যাব যা, একালিপটা নুন যে নিয়ে আছে। তো আমরা এখানে আয়াত শেষ, থামার নিয়ম আমাদেরকে তাহলে ব্যবহার করতে হবে। থামার নিয়ম কি ওই একই, এক জেরে থামলে সাকিন হবে, এর আগে একালিপ টান, তিন আলিফ হয়ে যাবে। তাহলে কেমন হবে, যাও জ্যান, فاكهة زوجان، সকলে فاكهة زوجان। ফাকিহাতিন فاكهة ফাকিহাতিন জাওজান فاكهة ফাকিহাতিন জাওজান زوجان ফাকিহাতিন فاكهة জাওজান زوجان ফাকিহাতিন জাওজান فاكهة ফাকিহাতিন زوجان জাওজান فاكهة ফাকিহাতিন জাওজান زوجان ফাকিহাতিন فبأي آلاء ربكما تكذبان؟ فبأي فبأي آلاء آلاء ربكما ربكما تكذبان فبأي تكذبان آلاء ربكما فبأي تكذبان آلاء فبأي ربكما آلاء ربكما تكذبان تكذبان ওকে, মাশাআল্লাহ। এরপর কি আছে দেখি আমরা একটু। মিম তা পেশ মুত্তা জবত্তা, মুত্তা, কাফ জের কি, হামজা ইয়া জের ই, মুত্তা কি ই। এখানে আসলে একটু মানে হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এখানে এই কাফের নিচে একটা জের হবে, তো জেরটা এখানে আসলে পড়ি নাই। হ্যাঁ, এরকম হবে, অর্থাৎ এই হামজাটার নিচে জের আছে, জেরের পরে ইয়া সাকিন আছে, আর কাফ জের কি। তাহলে মুত্তা কি ইনা, মিমতা পেশ মুত্তা জবত্তা, মুত্তা কাফ জের কি, মুত্তা কি। এবার হামজা ইয়াজের ই, এটা একালিপ টান হবে। তাহলে মুত্তা কি ই না, আমরা এই মুত্তা শব্দকে একসাথে উচ্চারণ করব, আর কি ই না কে একসাথে পড়বো। তাহলে মুত্তা কি ই না, এখানে হামজা ইয়াজের ই কি হবে, একালিপ টান হবে জেরের পর ইয়া সাকিন থাকার কারণে। তাহলে মুত্তা কি ই না, সকলে মুত্তা কি ই না। متكئين 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 আচ্ছা, এরপরে কি আছে দেখি আমরা। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, ফা পেশ ফু, র পেশ রু, ফুরু, শিন দুই জের কি পড়তে হবে, তানবিন এসে গিয়েছে। তানবিনের পরে দেখেন বা আছে, বা হচ্ছে একলাবের হরফ। তো একলাবের হরফ কিন্তু একটাই বা, এটা যখন থাকে তখন নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, অর্থাৎ এই তানবিন যে হরফটা এসেছে শিন, এর লাস্টে দেখেন একটা নুন হচ্ছে, ওই নুনটা আপনি মিম বানায় দিবেন, অর্থাৎ নুনের সাউন্ডকে মিমের সাউন্ড করতে হবে। তাহলে এখন কি হয়ে যাবে, ফুরুশিম, শেষে এখন কি পড়বেন, মিম পড়বেন, ফুরুশিম। সবাই পড়ি, ফুরুশিম। فرش فرش فروش فرش فروش فرش فروش فرش فرش দেখেন এখানে টান তো হবে না, শিম এরকম তো পড়া যাবে না, শুধু শিম, শিম। আপনি শিকে একটা মিমের সাথে ময়ের সাথে অ্যাটাচ করছেন, করে ধরে রাখবেন, গুণনা করতে গেলে ধরে রাখিয়ে নাকে নিতে হয়, শিম, এভাবে না, শিম। আপনি মুখ ঠোঁট, যেহেতু ঠোঁট থেকে মিম হয়, আপনি শিম বলবেন, ঠিক আছে, শিম বলে আপনি ধরে রেখে নাকে নিয়ে যাবেন, শিম, এইভাবে। আপনি তো শিম এভাবে বললে তো শিন টানছেন, শিন তো টান নাই এখানে,
ঠিক আছে, এইভাবে পড়া যাবে না। আরেকটা মজার বিষয় হচ্ছে এই একলাব গুণনার ক্ষেত্রে আপনার এরম ছোট্ট করে মিম দেওয়াই থাকবে। অর্থাৎ তানবিনের সাথে দেখবেন না ছোট্ট করে মিম আছে, অথবা নুন সাকিনের উপরে মিম দেওয়া থাকবে। এরকম নুন সাকিনের উপর মিম দেওয়া থাকবে, বুঝতে হবে যে এটা একলাব গুণনা। তখন আপনি নুন না পড়ে মিম পড়বেন, শেষে মিম পড়বেন। ঠিক আছে, তানবিনের শেষেও মিম পড়বেন, নুন সাকিনের নুনটাও বাদ দিয়ে মিম পড়ে ফেলবেন। তাহলে ফুরুশিম। এই জন্য একলাব গুণনা হচ্ছে সবচেয়ে সহজ, কারণ এটা দেওয়াই থাকে। এটা মিম ছোট্ট করে দেওয়াই থাকে, অর্থাৎ এখানে বুঝে নিতে হবে যে এই মিমটা পড়তে হবে, এটা একলাব গুণনা। এর মতো আর সহজ কোনো জিনিস নেই। অর্থাৎ আপনার জন্য দেওয়াই রয়েছে, আপনি শুধু পড়বেন, উচ্চারণ করেন। তাহলে ফুরুশিম, সবাই একটু পড়ি। ফুরুশিম। পুরুষিম পুরুষিম পুরুষিং পুরুষিম পুরুষিং পুরুষিম পুরুষিং ওকে, তাহলে কি হলো? মুত্তাকিইনা আলা ফুরুশিম, মুত্তাকিইনা আলা ফুরুশিম। সকলে মুত্তাকিনা আলা পুরুষিম على فروش মুত্তাকিনা على আলা على فرش মুত্তাকিনা على فرش আলা পুরুষিম متكئين على على فروش على মুত্তাকিনা فرش আলা পুরুষিম على আচ্ছা, فروش এরপরে কি আছে দেখেন, বা জবর বা, ত আলিফ জবর ত, বা ত, হামজাজের ই, নুন পেশ নু, বা ত ইনু, হা আলিফ জবর হা, বা ত ইনু হা, বা ত ইনু হা। সকলে পড়ি, বা ত ইনু হা। بطائنها بطائنها ওকে, এরপরে কি আছে দেখি আমরা। মিম নুন জের মিন, নুন সাকিন আছে। নুন সাকিনের পরে দেখেন, আমি যখনই বলছি নুন সাকিন আসবে, তখন আমরা বাম পাশের হরফ দেখে আমরা সিদ্ধান্ত নিব যে আমি এখানে এজার ইকফা ইদগাম কোনটা করব। তো এটা হচ্ছে হামজা, হামজা হচ্ছে এজারের হরফ, তাহলে এখানে এজহার করতে হবে। এজারে কিছু কোনো গুণা হয় না, যা থাকে আপনাকে ওটাই পড়ে ফেলতে হবে শুধু। তাহলে মিম নুন জের মিন, মিনই থেকে যাবে। এবার হামজা সিন জের ইস, তা বা জবর তাব, কলকলা হবে, যেহেতু বা কলকলার হরফ। কলকলাটা কখন হয়? যখন কলকলা হরফের উপর সাকিন থাকে। তাহলে হামজা সিনজের ইস, তা বা জবর তাব, ইস তাব। এবার র জবর র, কফ দুই জের কিন আছে, রকিন আছে। তো এখানে থামার চিহ্ন আছে ত, এটা এই ত চিহ্ন থাকলে থামা যায়, কোনো সমস্যা নেই, থেমে যাবেন। থামা উত্তম, ঠিক আছে, থেমে যাবেন। তো এখানে যদি আমরা থামি, তাহলে থামার নিয়ম অ্যাপ্লাই করতে হবে। থামার নিয়ম কি? দুই জের আর দুই পেশ, এই চিহ্নগুলো যখন থাকে শেষে, তখন ওটা সাকিন হয়ে যায়। তাহলে দুই জের আছে, আমরা কি করব এটাকে বলেন? কি করে থামবো বলেন? কি করব? সাকিন সাকিন করব দিয়ে থামো সাকিন করব। তো এখন যদি সাকিন করি, দেখেন এই এই সাকিন যে আমি করলাম, এটা কিন্তু কফ হরফ। কফ কিন্তু কলকলার হরফ। কলকলা যে পাঁচটা হরফ আছে, কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফ যদি থামার সময় সাকিন হয়, তো আপনার যে কলকলার রুলস, সেটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই হরফগুলোতে সাকিন হওয়া মানেই কলকলা হবে, কলকলা হরফে সাকিন হওয়া মানেই কলকলা হবে। সুতরাং আমরা এখানে থামবো, আমাদেরকে কলকলাও করতে হবে। তাহলে আমরা এখন পড়বো কি করে? এর আগে তো কোনো টান নাই। তাহলে এখানে যেরকম তা বা জবর ত্যাব, এটা কলকলা করেছি, এটাও আমাদেরকে ওই মিলিয়ে কলকলা করতে হবে। র কফ জবর রক, অর্থাৎ সাধারণ সাকিন হরফ যেভাবে পড়তে হয় আমরা ওইভাবে পড়বো, যেহেতু কোনো টান নাই। টান যেহেতু নাই, তাহলে স্বাভাবিকভাবে সাকিন হরফ যেভাবে পড়তে হয় আমরা ওইভাবে পড়বো। ঠিক এখানে দেখেন তিনটাই সাকিন হবে, হামজা সিনজের ইস, তা বা জবর ত্যাব, র কফ জবর রক, ইস্তাবরাক। এখানে দুইটা লাস্টে কলকলা হবে। এটা বা সাকিন, বা এর উপর সাকিন আছে, কলকলা হবে। এখানে কফ সাকিন হয়ে যাচ্ছে, এই জন্য এটাও কলকলা হবে। ইস্তাবরাক, মিন ইস্তাবরাক। সকলে মিন ইস্তাবরাক। من استبرق 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 من من استبرق من من استبرق استبرق من استبرق استبرق
ওকে, মেইন কাজ হচ্ছে আপনাদেরকে ক্লাসে বসে কি করতে হবে, শব্দগুলোকে চালু করে ফেলতে হবে। আপনি যেন শব্দটাকে সহিভাবে পড়তে পারেন। রিডিং পড়ার সময় আপনার কি শব্দগুলো যেন তাড়াতাড়ি করে পড়তে পারেন। এটা হচ্ছে চালু করার জন্য পড়তে হবে, এটা হচ্ছে কৌশল। যে আপনি কোরআন, আপনি এখান থেকে নিয়ম শিখবেন, বুঝবেন, সেই নিয়মটা আরেকটা আয়াতে আসলে আপনি যেন নিজে নিজেও ব্যবহার করতে পারেন, এটা শিখবেন। আর বারবার পড়বেন কেন? বারবার এই জন্য পড়তে হবে যাতে করে হুজুর কাছে গিয়ে আপনি যেন এই একটা শব্দ পড়তে গিয়ে আপনার জন্য অনেক সময় না চলে যায়, অর্থাৎ আপনি যেন স্মুথ ভাবে পড়তে পারেন। এর জন্য শব্দগুলোকে বারবার পড়ে চালু করতে হয়। কুরআন মাজিদ সহি করার জন্য দুইটা জিনিস লাগে অনলি। একটা হচ্ছে আপনাকে নিয়ম জানতে হবে, অর্থাৎ গুণনা হবে কিনা, টানটা হবে কিনা, হ্যাঁ, হরফের উচ্চারণটা কেমন হবে, এইগুলা। হ্যাঁ, যেমন থামার সময় আমরা কিভাবে থামবো, এই। আরেকটা হচ্ছে, আরেকটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে সহি শুদ্ধভাবে বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। অর্থাৎ আপনার জন্য ওই শব্দগুলো চালু হয়ে যায়। দেখেন, কোরআনের যত শব্দ আছে এগুলো তো আর নতুন করে আবার তৈরি হবে না। এই একই শব্দ কিন্তু আপনি সারা জীবন ধরে পড়বেন। তো আপনি একবার যদি একটা শব্দকে সহি করতে পারেন, ঠিক আছে, তো ওই শব্দ আপনি, মানে আপনি যে যখন একবার সহি করে ফেলছেন, ওই শব্দকে আর কোনোদিন ভুল হবে বলেন তো? না। না হুজুর, ভুল এইটাই হচ্ছে বিষয়। অর্থাৎ রহমানে আপনি যে রহমান পড়ছেন, প্র্যাকটিস করছেন, সারা জীবন যতবার রহমান পড়বেন আপনি কিন্তু এই সহি উচ্চারণটাই করবেন, যেহেতু আপনি এখন বসে বসে বারবার পড়ছেন। এই শব্দটাকে আপনি সহি করে উচ্চারণ করা শিখে যাচ্ছেন। তাহলে এই শব্দ তো আর কোনোদিন ভুল হওয়ার কথা না, হবে ওনার, কারণ শব্দ তো আর নতুন করে তৈরি হচ্ছে না। এই শব্দই আপনি বারবার পড়বেন। এই জন্য শব্দ বারবার পড়ে কি করতে হবে, শুদ্ধভাবে বারবার পড়ে আপনি চালু করে ফেলবেন। আপনার মুখের জড়তা কাটাবেন, মুখে সেট আপ করে ফেলবেন, এইবার দেখবেন পড়ার সাথে সাথে সহি হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। এই জন্য কিছুটা কৌশলে আমাদেরকে কি করতে হবে, এই পড়াগুলো আয়ত্ত করতে হবে। ঠিক আছে, তো আমরা তাহলে এখানে কিভাবে থামবো, মিন ইস্তাবরাক, সকলে মিন ইস্তাবরাক। ইস্তাবরাক মিন ইস্তাবরাক ইস্তাবরাক মিন ইস্তাবরাক 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 মিন ইস্তাবরাক ইস্তাবরাক কলকলা করবেন, ইস্তাবরাক, শুধু রক বললে হবে না, রক বললে তো কলকলাটা হলো না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা। এবার এই নুন জবরটাকে এই লামের সাথে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াজানাল। এখন বলুন হুজুর, আপনি তো বলেছিলেন জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, আমরা তো সবাই জানি এটা, কিন্তু এখানে টান হচ্ছে না কেন? ঠিক আছে, এটার কারণ হচ্ছে যদি আপনি মাদের হরফ পান এবং মাদের হরফের ঠিক পরে যদি দেখেন সাকিন আছে বা তাজদিদ আছে, তখন আর ওই মাদের নিয়ম কাজ করবে না, তখন আপনাকে ডাইরেক্ট চলে যেতে হবে সাকিন বা তাজদিদের কাছে। বিষয়টা কি বোঝাতে পেরেছি আমি? জি হুজুর। জি হুজুর জি। যখনই দেখবেন যে টান আছে কিন্তু টানের পরে আবার সাকিন তাজদিদ আছে, তাহলে বুঝতে হবে ওই টান আর হবে না। টান বাদ দিয়ে আগে সাকিন বা তাজদিদের সাথে যে মিলতে হবে, ওখানে আগে জয়েন করতে হবে। এই জন্য ওই টানটা এখন আর হচ্ছে না। এখানে আছে ঠিক আছে ওয়াজানা, কিন্তু আমি এটা পড়তে পারছি না, কারণ পরে যেহেতু সাকিন আছে আমাকে এই সাকিনের সাথে এসে ধরতে হবে, এর সাথে মিলে আমাকে পরে যেতে পড়তে হবে। সুতরাং ওই টান বাতিল, এটা আর এখন কাজ হবে না। বিষয়টাকে আমি বোঝাতে পারলাম? জি হুজুর। এরকম কিন্তু হাজার বার আসবে কোরআন শরীফ, মানে হাজার হাজার শব্দ আসবে। সুতরাং এটা বুঝে নিতে হবে এখন, না হলে পরে বলবেন যে হুজুর এখানে তো টানলেন না, আমি তো জানি জবরের পর খালি আলিফ থাকলে টানতে হয়। ঠিক আছে, টানার নিয়ম কখনো কখনো বাতিলও হয়ে যাবে। কখন বাতিল হবে? যদি দেখেন যে মাদের হরফের পর সাকিন বা তাজদিদ হরফ আছে, তখন আর ওই মাদ হবে না, ডাইরেক্ট আপনি সাকিন বা তাজদিদের সাথে মিলিয়ে পড়বেন। তাহলে ওয়াজানাল, ওয়াও জবর ওয়া, জিম জবর ওয়াজা, নুন লাম জবর নাল, ওয়াজানাল। সবাই একটু পড়ি, ওয়াজানাল। ওয়াজানাল 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 ওকে, মাশাআল্লাহ। এরপরে জিম নুন জবর জান, গুন্না হবে। কেন গুন্না হবে? আমি বলেছিলাম যে নুন আর মিম এই দুইটা হরফে তাজদিদ থাকা মানে চোখ বন্ধ করে গুন্না করতে হবে। আপনি নিয়ম বোঝেন না বোঝেন এটা পরের বিষয়, কিন্তু আপনাকে কৌশল মনে রাখতে হবে যে আমার গুন্নাটা কোথায় করতে হবে। তো নুন আর মিমে তাজদিদ থাকলেই কি করতে হবে, সবাই বলেন কি করতে হবে? গুণনা করতে হবে। হ্যাঁ, আপনি গুন্না করে দেবেন। আপনি নিয়ম বোঝেন না বোঝেন সেটা পরের বিষয়, কিন্তু আপনি নুনে মিমে তাজদিদ থাকা মানে আপনাকে গুন্না করাই লাগবে, সুতরাং আপনি গুন্নাটা করে দেবেন। ঠিক আছে, এটা হচ্ছে কৌশল। কিছু আছে নিয়ম আর কিছু আছে কৌশল। আপনি এখন পড়বেন, এখন আপনাকে কৌশলে পড়তে হবে। ঠিক আছে,
কারণ সব নিয়ম আপনি এখন আপনার মাথায় এখন নাই, সব নিয়ম আপনি এখন বুঝবেন না, কিন্তু কৌশলটা আপনি সহজ কৌশলটা আপনি বুঝবেন যে না আমাকে তো এখানে এই করতে হবে, কৌশলটা আপনার মনে থাকবে। সুতরাং কৌশলটা অ্যাপ্লাই করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। যে হরফে তাদিদ আসে ওই হরফটা দুইবার পড়া লাগে, কারণ একবার তার আগের হরফের সাথে মিলবে আর একবার তার নিজস্ব যে জবর পেশ থাকবে ওই হরফে ওইটা পড়তে হয়। তাহলে জিম নুন জবর জান, এই যে পড়ে ফেললাম একবার, এবার নুন জবর না, জান্না। এবার তা ইয়া জবর তাই, জান্না তাই, নুন জের নি, জান্না তাইনি, জান্নাতাইনি। সকলে শব্দটা চালু করি, জান্নাতাইনি, জান্নাতাইনি 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 জান্নাতাইনি। আচ্ছা এরপরে কি আছে, দাল আলিফ জবর দা, এক আলিফ টান দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আয়াত শেষ হয়ে যাচ্ছে তাহলে এখানে থামার নিয়ম অ্যাপ্লাই করতে হবে। থামার নিয়ম কি, একটু আগে এসেছিল যে দুই জেরে থামলে কি করতে হয়, সাকিন করতে হয়। তাহলে আমরা এখানেও দুই জের আছে, তাহলে সাকিন করি। এর আগে এক আলিফ টান আছে, এইবার এটা তিন আলিফ হয়ে যাবে। সাকিন করলে তার আগের এক আলিফ টান তিন আলিফ হয়, এটাই হচ্ছে নিয়ম। যে আপনি যদি লাস্টের হরফটা সাকিন বানান তাহলে তার আগে যদি এক আলিফ টান থাকে ওইটা আপনার তিন আলিফ বানায় দিতে হবে। তাহলে এখানে কি হবে, দান, ওয়াজানাল জান্নাতাইনি দান। সকলে ওয়াজানাল জান্নাতাইনি জানাল দান। জান্নাতাইনি দান ওয়াজানাল নাল জান্নাতাইনি জান্নাতাইনি জানাল দান জানাল জান্নাল জান্নাতাইনি জান্নাতাইনি জানাল জান্নাতাইনি জান্নাতাইনি। আচ্ছা এরপরে কি আছে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। সকলে فبأي بأي آلاء آلاء ربكما تكذبان আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের পড়া এই পর্যন্ত থাকবে। দেখুন প্রতিদিনই কিন্তু আপনারা নতুন নতুন অনেক জিনিস বুঝতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। এই জিনিসটা আপনি লিখে রাখবেন বা মনে রাখবেন, এটাই আপনার কাজে লাগবে। প্রতিদিনই আপনি পড়ছেন, আপনার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, অনেক সমস্যা আপনার সামনে আসছে, সেটা আপনি আবার ক্লিয়ার হয়ে যাচ্ছেন, ঠিক আছে, আপনার সলভ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে, তাহলে আপনি কোরআনটাকে সুন্দর করে বুঝে বুঝে আপনি নিজেই পড়তে পারবেন, মানে সহি করে পড়তে পারবেন। ঠিক আছে, এই জন্য প্রতিটা ক্লাস জন্য শুধু এরকম না হয় যে শুধু আপনি পড়তেছেন, নিয়ম কানুন মাথায় নিচ্ছেন না, না, আপনি নিয়ম কানুন বোঝার চেষ্টা করেন। আপনি একদিনে বুঝবেন না, কিন্তু আপনি বোঝার চেষ্টা করতে করতেই তো একসময় বুঝে যাবেন। কিন্তু যদি এরকম চিন্তা করেন যে না আমিও নিয়ম কানুন কিছু বুঝবো না, আমি শুধু পড়বো, তাহলে কিন্তু আপনি মানে কোরআনটাকে নিজে সহি তাজবিদ অনুযায়ী পড়তে পারবেন না। আপনাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আপনি নিয়মটা নিয়ে খেয়াল করবেন, আপনি নিজে নিজে ভাববেন যে আমি দেখি তো এটা ভাবছি, হুজুরের কাছে এসে বলবেন যে হুজুর আমি তো এটা ভেবেছি, আসলে কি এটা, না এটা ভুল, আমার ধারণা ভুল নাকি নিয়ম অনুযায়ী আমার ঠিক আছে সব, আমার বোঝাটা। এসে বলবেন যে আমি এই বুঝেছি, এই যদি বলে যে না এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, যদি ভুল থাকে আপনাকে সংশোধন করে দেবে, আপনি তখন শিখে যাবেন। এইভাবে আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। এবং কোরআন মাজিদের নিয়মগুলো কিন্তু অনেক না যে আপনি অনেক কিছু মনে রাখতে হবে, সামান্য কিছু। আর এবং প্রতিদিন দেখবেন একই নিয়ম বারবার আসতেছে। একফা গুন্না দেখেন আজকে কতটা একফা গুন্না এসেছে, হ্যাঁ, এজহার এসেছে, ঠিক আছে, একলাব এসেছে, তো এরকম তো প্রতিদিনই আসতেছে। তো এই জন্য আপনাদের কি করতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। প্রতিটা ক্লাসেই যা যা শিখবেন বুঝবেন এটা মাথায় রাখতে হবে। মাথায় যদি না রাখতে পারেন খাতায় লিখে রাখবেন যে আমি আজকের ক্লাসে এই শিখেছি। এই ভিডিওটা যাবে, আপনি বাসায় পড়বেন, একটু সময় দিবেন, ঠিক আছে। কিছু শিখতে গেলে, কিছু পেতে গেলে একটু সময় দিতে হয়, সময় না দিলে কোনোদিন কোনো জিনিস অর্জিত হয় না, ঠিক আছে। সুতরাং একটু সময় দিবেন, সময় দিয়ে একটু ভাববেন, ঠিক আছে, একটু লিখবেন, লিখে রাখবেন যে এই তারিখে আমি এই জিনিসগুলো বুঝেছি, ঠিক আছে। ওইগুলো মাঝে মাঝে আপনি যখন মানে পড়তে বসবেন বা এমনি অবসর থাকে ওগুলো দেখবেন, দেখবেন আপনার আস্তে আস্তে মনে থাকবে। এই মনে থাকতে 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 একসময় আপনার সব মনে থাকবে। এখন সব মনে থাকবে না, এটাই স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু চর্চা করতে করতে আপনার মাথার ভিতরে আল্লাহ এটা দিয়ে দিবেন,
আপনার হৃদয়ে এটা গেঁথে যাবে। ঠিক আছে? কারণ এখন তো আপনাদের ওরকম মুখস্থ করে রাখার মতো ইয়া না, সবার এজ না, কিন্তু আপনি চর্চা করতে করতে মনে রাখতে পারবেন। এটাই একমাত্র পথ, যে আপনাকে চর্চা করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এই সময় দিতে 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 আপনার এক সময় এটা আপনার দেখবেন যে মাথায় আল্লাহ আল্লাহ আপনার মনের ভিতরে এটা গেঁথে দিবে। এটাই। ঠিক আছে? তো এইভাবে আমরা একটু চেষ্টা করি, একটু আন্তরিকতার সাথে। ইনশাআল্লাহ আপনারা একটা সময় দেখবেন যে আপনারা খুব সুন্দর করে কোরআন শরীফটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি এটা ইনশাআল্লাহ। এইভাবেই কিন্তু অনেকেই সুন্দরভাবে কোরআনটাকে সহি করছে। ঠিক আছে? সুতরাং আপনারা শেখার ক্ষেত্রে লজ্জা পাবেন না, এবং আপনারা হতাশ হবেন না। ঠিক আছে? আপনারা চেষ্টা করতে থাকুন, ইনশাল্লাহ দেখবেন একদিন আপনারা খুব সুন্দরভাবে সহি করে পড়তে পারবেন। অর্থাৎ ভুলের সংখ্যা কমাতে হবে, আস্তে আস্তে ভুলটাকে কমায় নিয়ে আসতে হবে, কমতে 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 একদিন নির্ভুল হবে। ভুল থেকেই নির্ভুল হয়। ঠিক আছে? ভুল সবারই হয়। ঠিক আছে? কিন্তু ভুল থেকে আবার কি হয়ে যায়, সেটা সঠিক হয়, নির্ভুল হয়। ঠিক আছে? তো একদিন এটা সম্ভব না, এরকম না যে এটা ম্যাজিক, বিষয়টা এরকমও না। কিন্তু ধারাবাহিকভাবে আপনি পড়তে 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 একসময় আপনি ইনশাআল্লাহ আপনি আপনার যে সহিভাবে পড়ার যে ইচ্ছা, সেই ইচ্ছায় আপনি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সেই মঞ্জিলে আপনি পৌঁছে যাবেন। তো আমি একবার একটু পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। 55 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের পড়া থাকছে। আমরা আজকে শুরু করেছিলাম আহ, আজকে আমরা শুরু করেছিলাম 46 আয়াত থেকে। 46 আয়াত থেকে 55 আয়াত পর্যন্ত আপনাদের পড়া রইলো। আপনারা সবাই বাসায় পড়বেন, সহজ রয়েছে, চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করবেন, সেই দোয়া, সেই প্রার্থনা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।